তুলার মতো তুলতুলে এই কেকটি আমি বানিয়েছিলাম। আর এই কেকটি দিয়ে দারুণ একটি ডেজার্ট আইটেম বানিয়েছিলাম, যেটা খেলে মুখে একদম লেগে থাকবে। কেকটি বানানোর জন্য 2টি ডিম ফাটিয়ে নিলাম। এখানে ডিমের সাদা অংশটুকু আলাদা করতে হবে আর ডিমের কুসুম দুটি আলাদা করে রাখবো। এই যে 2টি কুসুম আমি আলাদা করে রাখছি আলাদাভাবে। এরপর যে সাদা অংশটি আছে এই সাদা অংশটি আমি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফোমি হচ্ছে। 1 মিনিটেরও কম সময় লাগবে এই ডিমের সাদা অংশটি ফোমি হতে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমের সাদা অংশটি একদম ফোমি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আবার হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করেছি, যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। চিনি ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে যে 2টা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম সেই 2টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে। ডিমের কুসুম দেওয়ার পরে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করার পরে এখানে আমি 1 টেবিল থেকে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে এটাও ভালোভাবে বিট করে নিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছেন আমার বেটারটা একদম রেডি হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এবার এক এক করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর এই কেকটি করছি আমি আটা দিয়ে, তাই 1 মুঠ মতো আটা আমি ভালো করে চালনিতে করে চেলে নিয়েছি। চালনিতে করে চালার কারণে কেকটি অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। এরপর আমি 1/2 চা চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিয়েছি বেটারের সাথে। এরপর আমি আরও 1 মুঠ মতো আটা নিয়েছি। আটা নিয়ে এটাও ভালোভাবে মিক্স করে নিয়েছি। বেটারটি খুব আস্তে আস্তে মিক্স করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই ফোমি ভাবটা না চলে যায় বা না কেটে যায়। এজন্য এটা খুবই সাবধানে আর আস্তে আস্তে করেই করতে হবে। বেটারটি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটি টিফিন বাটিতে করে বেটারটি ঢেলে দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিলাম। 30 মিনিট বেক করার পরে আমার কেকটি একদম রেডি হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কত ভালোভাবে কুক হয়েছে। বেটারটি ভালোভাবে সেট না হওয়ার কারণে কেকটা একটু তেড়া বেঁকা হয়ে গেছে, যদিও এটা কোনো সমস্যা না। আমার কেকটি একদম পারফেক্টভাবে কুক হয়েছে, এটাই বড় বিষয়। দেখতেই পাচ্ছেন আমি 2 সাইড দিয়ে ভালোভাবে করে এটা কেটে নিচ্ছি। আর কেকটা কত বেশি সফট হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি হাতের সাহায্যে এটা মুট করে দেখাচ্ছি, দেখতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা। একদম তুলার মতো নরম তুলতুলে হয়েছে কেকটা। একটা জিনিস মাথায় রেখে আপনারাও যদি এইভাবে কেক বানান তাহলে আপনাদের কেকও এমন পারফেক্ট হবে। এই কেক দিয়ে আজকে আমি দারুণ মজার একটি ডেজার্ট আইটেম দেখাবো। ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি দুধের মালাই তৈরি করে নিয়েছি। এই যে মালাইটি আমি এখন কেকের ভিতরে ভালোভাবে দিয়ে দিয়েছি। কেকের উপরে মালাই দেওয়ার পরে আমি কেকটি রেখে দিয়েছিলাম ফ্রিজে 10 মিনিটের জন্য, যাতে করে ডেজার্টটি খেতে আরো বেশি মজা লাগছিল। কেক দিয়ে তৈরি ভিন্ন রকমের একটি ডেজার্ট আইটেম, কিন্তু খেতে দারুণ লাগে। আপনারাও চাইলে বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। ছোটদের জন্য বা বাসায় মেহমান আসলে এমন একটি ডেজার্ট আইটেম থাকলে আর কোনো কথাই হবে না, সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখতে এত বেশি লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ। আপনারাও চাইলে এমন ডেজার্ট বাসায় তৈরি করে খেতে পারেন। কেকের এই ডেজার্টটা বানানো যতটা না সহজ, খেতে তার থেকেও অনেক বেশি মজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।